আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। ওয়ার্ড কি ইনস্টল করা আছে? ঠিকই আছে। আচ্ছা, ওয়ার্ড মেইনলি এরকম আসবে আসলে। ঠিক আছে, তুই রেকর্ডিং চালু করছিস? আচ্ছা, সো বেসিক্যালি ফার্স্টে ওয়ার্ড আসে হচ্ছে এইরকম। এখন আমরা চাইলে এতে মনে কর যে সাইড বাই সাইড, এই, হ্যাঁ, তো মনে কর আমরা এখানে চাইলে রুলার অ্যাড করতে পারি। আমার এইখান থেকে শুরু হইতেছে লেখা, আমি এখান থেকে লেখা শুরু করব না, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে রুলার অ্যাড করি। হ্যালো। তো এই লামিম, হ্যালো, বল। তোরে আমি এই ফাইলটা কেমনে দিব? ওই ফাইলটা কপি করে দে, ও যাতে শুধু জিপ, ওয়েবসাইটটা অন করতে পারে। আর আমার এই ফাইলটা হচ্ছে মেইলে দিবি। দেখ মেইলে দিলে না চলার অপশন আছে, তুই তোর গিটহাবের লিংকটা দে, তাইলে আমি এটারে গিটহাবে দিয়ে তোরে আমি গিটহাবের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। নাইলে দেখা গেলো ডিপেন্ডেন্সিতে ক্রপ খেয়ে যেতে পারে, নাও চলতে পারে ডিপেন্ডেন্সির কারণে। তাহলে আর ও ও যদি ওপেন ওয়েবসাইট করবে দেখতে কেমনে? চায়, আচ্ছা ওয়েবসাইট তাইলে আমার হচ্ছে ভার্সেলে দেওয়া লাগবে, তাইলে আমাকে টাইম দেওয়া লাগবে, তাহলে আমি হচ্ছে ভার্সেলে মানে ইয়ে করে পাবলিশ করে আমি দেখাইতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আর আমি তোর গিটহাবের লিংকটা দিচ্ছি। দাঁড়া, ঠিক আছে দে। তুই তুই কাজ করতে লাগ। পড়া হবে না। আচ্ছা ঠিক আছে। দেখ এইবার হচ্ছে এইখানে আমার হচ্ছে ইয়ে লাগবে, আমার এটা ভার্সেলে ও আমার কাছে শুনেই বানাইছে। কোন জায়গায় ডিপ্লয় করবে কি দেখি আমার কাছে শুনেই বানাইছে। আর সব মারছে এআই, ও সব করছে এআই দিয়ে। ভার্সেল অ্যাপ বানানো না তো ভাই, ভার্সেল তো অ্যাপ বানানো না, ভার্সেল হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ইয়ে করার জন্য, পাবলিশ করার জন্য, ভার্সেল হচ্ছে পাবলিশ করার। হ্যাঁ, বানানো যায় না, বানানো যায় না ওইখানে। বানাইতে গেলে এআই ধরা লাগে। আচ্ছা, এবার দেখি যে রুলার আছে না, এই যে দেখ রিভিউতে, এই যে ভিউতে গেলাম, রুলার অ্যাড করলাম, আমার এখানে দেখ রুলার চলে আসছে। হ্যাঁ, এখন আমি চাইলে এখানে কোন জায়গাতে শুরু করব লেখা, সেটা হচ্ছে উপরে এই যে তীর চিহ্ন যেটা ফার্স্ট লাইন ইনডেন্ট, এইটারে নাড়াইলে মনে করো আমি এই জায়গাতে শুরু করবো, তার মানে লেখা শুরু হবে এইখান দিয়ে। এই যে ছোট বিন্দুটা, এই যে ছোট ত্রিভুজ মতো জায়গাটা, এটা নেমে টানবো, আমার কার্সার আসবে ওইখান দিয়ে। ঠিক আছে, এবার আমি তাহলে দেখি স্যারের কোশ্চেন দেখি। স্যারের প্রথম কোশ্চেন জুম কর একটু। কি বলছে? স্ট্রাকচার ক্রিয়েট এ নিউজ লেটার পেজ। আচ্ছা, এখানে কি টু কলাম ফরম্যাট। টু কলাম ফরম্যাট মানে হচ্ছে একটা নিউজ লেটার থাকবে যেখানে দুইটা কলামে লেখা হবে। ঠিক আছে, এখন সেই জন্য আমরা কি করতে পারি, এই যে একটা ইয়ে আছে, আমরা এটারে চাইলে এখান থেকে ডিজাইন থেকে বসাই দিব। ডিজাইন থেকেও বসানো যায়, ডিজাইন থেকে বসাইতে গেলে তো কলাম তো আসবে না। হোম থেকে, হোমে কলাম আছে। হোমে গেলে আমি বলি, ফাইলে গেলে এইখানে তো অনেক ইয়ে আছে, টেমপ্লেট আছে, যে মোড টেমপ্লেটে গেলে মনে কর নিউজ লেটার টেমপ্লেট পাওয়া যায়, এই যে টেমপ্লেট এইগুলা। কিন্তু স্যার তো টেমপ্লেট অ্যাকসেপ্ট করবে না, আমি তোদেরকে সেই জন্য দেখাইতে যাচ্ছি। এর অপশনটা, কলামের অপশনটা হোমে লেআউটে আছে। আছে, ও হ্যাঁ, লেআউট লেআউটে আছে, আছে এই হ্যাঁ যে লেআউট। কলামস। এটা মনে কর টু কলাম টু ফরম্যাট কলাম। হচ্ছে এমনি, আমি দেখাইতাম, বাট এইখান থেকে এডিট করা যায়, নর্মালি এইখান থেকে এডিট করা যায়, বুঝছিস, আমি ওইটা দেখাইতাম। আচ্ছা, নিলাম। এখন মনে কর আমার প্রথম পেজ তো হেডার লাগবে, ঠিক আছে, হেডারের জন্য আমরা কি করতে হয়, এই যে দেখ লেআউটে যাব, কলামস আছে, কলামসে ক্লিক করব, এইখানে যদি আমি লেফট করি লেফটে আসবে, আমি যে টু কলাম চাইছে স্যার, আমি টু কলাম সিলেক্ট করলাম। টু কলাম হইছে কেমনে আমরা বুঝবো, এই যে মাঝখানে একটা স্পেস আছে, ঠিক আছে, আমরা চাইলে স্পেস কমাইতে বাড়াইতে পারবো, মনে করে ছোট করে রাখছি। ঠিক আছে, আচ্ছা টু কলাম ফরম্যাট। এখন আমার একটা হেডার লাগবে, যে হেডারটা মনে কর আমার প্রত্যেকটা পেজে আসবে, পেজ হেডার। তখন কি হবে, মাউসটা নিয়ে যাওয়ার পরে যে মাউস কার্সার আছে এই উপরে নিয়ে গেলে, এই যে উপরে কোনায় নিয়ে গেলে দেখ একটা ইয়ে জায়গা আসছে, দেখছিস মাউসটা একটু উল্টা রকম কার্সার আসছে, কার্সার উল্টাই গেছে। এইখানে ডাবল ক্লিক করব আমি, করে যদি আমি হচ্ছে হেডার লিখি কোনো কিছু, তাহলে আমি প্রত্যেকটা পেজ, আমি যদি পেজ বাড়াই প্রত্যেকটা পেজে আসবে সেম জিনিস। ওকে, নতুন পেজ খুললেও সেই পেজে এই সেম জিনিসটা লেখা আসবে, এটারে বলা হচ্ছে হেডার। আচ্ছা, এখন আমার ওটা লাগবে না, আমার লাগবে হইতেছে একটা নিউজ পেপার বানাবো, নিউজ পেপারের একটা বড় একটা স্ক্রিন ইয়ে লাগবে, মনে কর 72 ইয়ে
প্রথম আলো। এখন এটা আসছে কলম, যেহেতু কলমের মধ্যে আছে দেখ, কিন্তু আমার এটা কলমের বাইরে লাগবে প্রথমেতে, পরে আমার কলমের মধ্যে রাখা লাগবে। তো আমি লেআউটের থেকে এটারে ওয়ান কলম করে দিলাম, এই দেখ প্রথম আলো। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করা লাগবে না, নর্মালি ফুল পেজে আমি লেআউট চেঞ্জ করে দিলাম, লেআউট চেঞ্জ করে আমি এটারে ওয়ান করে দিলাম, কলাম ওয়ান করে এটা আসলো। ঠিক আছে, আর নিচ থেকে যদি আমি টু কলাম লেখা লাগে, মনে কর এইবার এইগুলো হচ্ছে আমি চেঞ্জ করবো, এগুলো হচ্ছে আমার কলাম টু। এবার আমার কলাম টু হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি যদি লেখা শুরু করি, আমার এখান থেকে কলাম টু আসবে, দুইটা কলামে আসবে। এই তো এটা হচ্ছে ধর প্রথম আলো যেখানে লিখতেছে ওটা কি প্রথম আলো। হেডারে আছে? এটা হেডারে না, এটা নর্মালি এসে আছে, আমি নিজে নিজে লিখছি তাই। হেডারে লিখতে গেলে এই উপরে ডাবল ক্লিক করব, তারপর আমার হেডার লেখা আসবে। ঠিক আছে, এটা আমার হেডারে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে লেখাটা যে আমি লিখতেছি, এই এই হচ্ছে আমার কলমের জায়গা। আমার আরেকটা জায়গায় লেখার অপশন তো নাই, এখানে তো আমার মাঝখানে নাই, তো আমি এখানে লিখতে পারতেছি না, দেখছিস? আমার কিন্তু এইখানেই সব রিপিট হচ্ছে। এর জন্য করা লাগবে কি, দাঁড়া লিখতেছে, জায়গায় শেষ করে নি। আচ্ছা, অ্যাড হেডার ডিপার্টমেন্ট নিউজ লেটার এত, এটা লিখতে বলছে স্যার। এটা প্রথম আলো লেখা যাবে না, এটা লিখলাম। সেম গোস টু, এই যে মনে কর এই, এখন হেডার যদি বলে আমরা এই হেডার দিয়ে দিব এই জায়গা। ঠিক আছে, এটা এখন প্রত্যেকটা জায়গায় চলে আসবে, যেহেতু নিউজ হেডলাইন দিচ্ছে, আমি সব জায়গায় এরকম লেখা আসবে। আচ্ছা, ইনসার্ট ডেট ইন দ্য হেডার, এইখানে ডেট বসাইতে হবে আমাদের। এই যে ডেট এন্ড টাইম আছে, যখন আমি হেডারে ক্লিক করছি, এই যে জায়গাটা আসছে না হেডার এন্ড ফুটারে, এই যে ডেট এন্ড টাইম, দেখ এই যে ডেট এন্ড টাইম ক্লিক করলাম। ফরম্যাটিং চেঞ্জ করা যাবে এখান থেকে, মনে কর আমি এপ্রিল এরকম ফরম্যাট নিব, এই যে এইটা। এখন আমার এইখানে আমি যদি মনে কর চাই এটা আলাদা করা লাগবে, আমার কি করতে পারি আমি এখানে, এর ট্যাব দিয়ে স্পেস দিয়ে আসলে হবে না, দাঁড়া। হেডার কি বাড়ানো যায় না, হেডারের জায়গা? কি হেডারের যে স্পেসটা আছে এটাকে একটু বড় বা মোটা করা যায় না? হেডারের জায়গা, হ্যাঁ। এই যে এই যে দেখ, আচ্ছা, আচ্ছা। এই যে হুম, হুম, বাম সাইডে রুলার আছে না, এই রুলার দিয়ে ওকে। হেডারের জায়গা কমা করা যাবে এইখান দিয়ে, এই যে। তাহলে ওই ডেটটা আচ্ছা, ইন্টার দিয়ে নিচে দিয়ে দিলেই তো হয়। বুঝিনি, ইন্টার দিয়ে নিচে লিখবো তাই? ডেট, হ্যাঁ, ডেটটা মানে ডেটটা যে আছে ওটা নিচে দিলেই তো হয়। এই যে ইন্টার, এবার হচ্ছে ডেট এন্ড টাইম, হুম। সেভ হইছে। এখন এটা এখন সব জায়গায় ইয়ে আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আমার তো বলছে? ইয়েটা আটকে আছে, স্ক্রিন আটকে আছে। ঝুলে আছে তাহলে। অন্য সবার কি ঠিক আছে, নাকি একজনের, মানে সবারই সেম আছে? দৌড়াইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো নেটে সমস্যা। আচ্ছা, এবার বলছে কি ইন্টারসেকশন, ইনসার্ট ওয়ার্ড আর্ট ফ্রম দ্য নিউজ লেটার টাইটেল, ওয়ার্ড আর্ট ফর দ্য নিউজ লেটার টাইটেল। আমি এখন এখানে মনে করি নিউজ লেটার টাইটেল দিব, এই যে এইখানে টাইটেল বসাইতে হবে আগে। ঠিক আছে, হুম, তারপরে টাইটেল কেমনে বসাবো, আমরা যখন এই যে হোমে আসি, যখন হোম ট্যাবে আসি, হুম, আমাদের এইখানে দেখ অনেকগুলো স্টাইলস আসছে, দেখছিস? হুম। এই হইতেছে ট্যাব টাইটেল। টাইটেল দিলে মনে কর ধর ড্যাফোডিল ট্রান্সপোর্ট বা সামথিং,
হ্যাঁ, হইছে? এইটা হচ্ছে নিউজ, ট্রান্সপোর্ট নিউজেস। এইটা আসছে কারণ এই যে ইসের কারণে। আমি চাইলে এটা একটু বাড়ায় দিই। ওই যে ডুয়েলি আসছে না? এইখানে কলাম করা না, এই জন্য এরকম আসতেছে। আমার এটাতে লাগবে না হচ্ছে ইয়ে লাগবে। আমার এটার কলাম লাগবে হচ্ছে 1 কলাম। নিউজেস। এইবার বলছে কি এটার হচ্ছে আর্ট করতে। মানে এটা ডিজাইন করতে। ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কি? কেমনে করে? মনে কর ডিজাইনে গেলাম। এইখান দিয়ে যে কালার আছে, ফন্ট আছে, এইগুলোই হইতেছে ওয়ার্ড আর্ট। ঠিক আছে? থিমস আছে আলাদা আলাদা। এখন আমি মনে কর নরমালি আমার মতো করে করব। এই যে হোমে গেলাম, এটারে মনে কর আমি ইয়ে দিব, এইখান থেকে কোনো শ্যাডো দিব বা কোনো কিছু দিব, এইরকম রাখবো বা এরকম রাখবো, এটা রাখলাম। এটারে বোল্ড করা, আমি মনে কর এটারে 28 আছে 28ই থাকবে, বাট আমার এটার কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এই যে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। ওয়ার্ড আর্টের ওয়ার্ড আর্টের তো একটা আলাদা টুলস আছে। ওয়ার্ডের কে যা টুলস ইউজ করতে হবে। ইনসার্টে যা, ইনসার্টে ডান পাশে এই দেখ। যে ওয়ার্ড হ্যাঁ, হ্যাঁ, একই জিনিস। একই তো। আচ্ছা যা যা, নাফিজের মন শান্ত করতে ঠিক হবে। আছে, একই জিনিস, কোনো কিছুই চেঞ্জ না। এখন ওয়ার্ড আর্ট করলে হয় কি এরকম হয়ে যায়, সেজন্য আমি ওয়ার্ড আর্টের পরিবর্তে অলওয়েজ হচ্ছে এমনি এখান দিয়ে ইউজ করি। ধর এই দিছি, and এটারে বোল্ড করব, এই যে বোল্ড হয়ে গেল। এখন মনে করে এর ব্যাকে আমি কালার দিব, এইখান থেকে কালার দেওয়া যাবে, এই কালার ওয়ার্ড দেওয়া আর্টে যাবে। কি করতে হবে স্পেসিফিক কিছু বলা আছে? স্যার বলছে অ্যাড ওয়ার্ড আর্ট, ইনসার্ট ওয়ার্ড আর্ট ফর দ্য নিউজলেটার টাইটেল। ঠিক আছে? আচ্ছা, এটা কি বলছে? সাবটাইটেল এন্ড এটা অ্যাপ্লাই শ্যাডো। আচ্ছা, চলো তাহলে আমরা কি করব, এটা ইনসার্টে যাব, ওয়ার্ড আর্টে যাব, এই হচ্ছে শ্যাডো। ঠিক আছে? রিফ্লেকশন, হ্যাঁ যায়। এটা দিলাম, এই যে সিলেক্ট করব, এই যে করার পরে এখানে হচ্ছে সি মোর, না এখানে না, ফিল বা শেপ, আউটলাইনে হবে এটা। টেক্সট আউটলাইনে। না না, ওই যে শেপ ফিল বা বুঝি শেপ না। আউটলাইনে হবে। বলতেছি এই এই যে যে ভাই শ্যাডো, হ্যাঁ। দাঁড়া, তাই তো আমি তো করছি আউটলাইনে না, ইফেক্টে তো, ইফেক্টে। এই যে শ্যাডো, এবার শ্যাডো আমি যেরকম খুশি এরকম শ্যাডো লাগাইতে পারবো, এরকম শ্যাডো লাগাইতে পারবো। আর এই যে শ্যাডো লাগাইলাম পিছের দিক, হইছে? আচ্ছা, এবার পরে হচ্ছে এইটা শেষ। এটারে আমার করা লাগবে তো হচ্ছে, মনে কর লাইনের টেক্সট। লাইনের টেক্সট দিলাম কেন বুঝছিস তো? এইটার স্টাইল, এই যে লাইনের টেক্সট দিলাম, আগে ছিল হচ্ছে স্কোয়ারে, এই যে স্কোয়ারে ছিল, তাতে করে আমি হুম। লিখলে ওইটা সরে যাইতো। এই জন্য এটা সিলেক্ট করে এইখানে যায় আমি এই যে লাইনের টেক্সট বাট ওই করে যে দিলাম। শ্যাডো টাইপ যেটা আছে ওটা দিলে যে কোনো জায়গায় মুভ করতে পারবে। হ্যাঁ, এখন আমার তো এটা যেহেতু টাইটেল, আমার তো থাকা লাগবে তাই না? আমার তো এক জায়গায় থাকা লাগবে, আমার 4 জায়গায় ঘুরে বেড়ালে তো হবে না আমার। হুম। এবার মনে কর সাবটাইটেল, সাবটাইটেলে কোনো কিছু লিখলাম, অ্যাড সাবটাইটেল অ্যাপ্লাই শ্যাডো। সাবটাইটেলও যদি আমি শ্যাডো দেই, আজকের তাজা খবর, এত কিছু চিন্তা করবো এটাতেও কেমনে? এটাতেও হচ্ছে আমার ডিজাইন করা লাগবে, ইনসার্ট ওয়ার্ড আর্ট বসাইলাম। এখন আমার এত ইয়ে লাগবে না, আমার এটার সাইজ কমাইতে হবে। আজকের তাজা খবরের আমি হচ্ছে ইয়ে করাবো, এটা সিলেক্ট করব ফার্স্টে ডাবল ক্লিক করে, করার পরে মনে কর সাবটাইটেল যেহেতু আমি মেরে 12 দিলাম। এবার যাও 14। এবার টেক্সট ইফেক্ট, এটাতেও শ্যাডো লাগাইলাম, সামনের দিকে শ্যাডো বানাইতে বলে সামনের দিকে শ্যাডো, পিছনের দিকে সাইডে শ্যাডো।
ঠিক আছে, সেটা ছেড়ে লাগাই দিতে দিছি, ভালো ঠিক কথা, আছে। পান্থ ফোন একটু। এটারে আবার ইনলাইন, হ্যাঁ, এবার ইন্টার। বাহ, আজকের তাজা খবর, ঠিক আছে। নতুন বিয়ে না, না থাক। আচ্ছা, এবার কি বলছে, অ্যাড হেডিংস ফর দ্য টু শর্ট আর্টিকেলস। আমার এখানে দুইটা আর্টিকেল লেখা লাগবে, দুইটা কলামে হবে, দুইটা কলাম। আমরা এখানে কলাম করছিলাম না, হুম। করে তো এইটার জন্য উঠাই দিলাম। কারণ আমার এখানে দুইটা আর্টিকেল বসাইতে হবে। দুইটা কলাম করলাম। এই যে পুরাটাই হয়ে গেল। কি পুরাটা হয় নাই? মানে এটা তো মনে হয় পুরো পেজে পড়ে, সেটা বুঝছিস। এটা দাঁড়া, পেজের জন্য। এটা পুরো পেজের জন্য, পেজের জন্য দেওয়া যাবে না। আমি আগে যেভাবে করছিলাম ওইভাবেই করা লাগবে নাকি? ওই যে না, হয়েছে। দাঁড়া, কল আসছে আমার একটা, দাঁড়া, কল আসছে আমার একটা। রেজা, ও, কেমন আছিস বন্ধু? কথা আসে না কেন? হ্যালো। নাফিস, ও নাফিস, মুবিনের পিসির কি হলো পরে? মুবিনের পিসি কি হইলো? ঠিক করে নাই? জি ভাঙছে কে? ওহো, ভিডিও দিছে যে দেখাস নাই? না, আরে ওই আর মুবিন ওরা রুমের মধ্যে ফাইজলামি করতে করতে ঠাস করে হ্যাঁ, মুবিন নাফিজের কোলেতে আর পিসির উপরে মাথা উপকায় পড়ছে উপুত হইয়া পিসির টেবিলের উপর। খাইলো চুলা। হ্যালো, 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 একদম হ্যালো, হ্যালো, হ্যালো। মনিটর গেছে গা। Shit. আচ্ছা, এবার হইছে না ওই এটা যে কলামসে? হ্যাঁ 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 হয়েছে। আচ্ছা, এখন মনে কর বললাম M32 লিখলে কি আসবে? তা আসে না। আচ্ছা, দেখ, মনে কর এনতে আমার সবকিছু এমনি লেখা লেখা হইতেছে, এত একটা কলাম। আর্টিকেল মার্টিকেল এত চিন্তা আচ্ছা, লরেম 32 কি, লরেম 32 দিলে অটোমেটিক জেনারেটেড কিছু ওয়ার্ড চলে আসে, ঠিক আছে। মনে কর যে এরকম আমি লিখবো, এখন ওইটা হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসে, কিন্তু এতে যে আসে কি আসে না সেটা আমি শিওর ছিলাম না। তো জাভাস্ক্রিপ্টে লিখলে চলে আসতো, এই জন্য আমি এখানে সেম কাজ করে দেখলাম। এই সার্চ দি, দাঁড়া। স্যারে যদি এমনি আর্টিকেল লিখতে কয় কি লিখ মনে হয়? আচ্ছা এটা ফেমাস কিছু শর্ট আর্টিকেল সার্চ করবো গুগল থেকে মাইরা দিমু, ওটা তো করতে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটি করা যাবো। যে খালিদ কোন সেকশনের সিআর রে নাফিস? খালিদ কোন সেকশনের সিআর? ও, এই যে, ওদের তো ইয়া হয়ে গেছে, ল্যাব হয়ে গেছে। ও মনে হয় আবার হইব এই সেকশনে ল্যাব পারফরমেন্স পোলাপানের বেশি একটা ভালো যায় না। হ্যালো, হুম। হ্যালো, হ্যালো। তাও তো নেন, এই যে নিচে লরেন দিয়ে ওইটা দিলে ওই চলে আসে। আমি যদি মনে কর যে 2 থেকে 32 দিই তাহলে কি আসবে? হ্যাঁ, এই যে দেখ, দুইটা আর্টিকেল চলে আসে, দেখছিস?
এইটাই তো দুই থেকে আচ্ছা পান্থ, একটা জিনিস, প্রথম কোশ্চেন। হ্যাঁ, বল। তোর ধর আর্টিকেলটা আমার বেশি বড় না, ঠিক আছে? এই যে বাম হ্যাঁ পাশে যেটা লিখছো যে আমার হাফ ওয়ে আর্টিকেল হইছে, আর এরপর আবার হাফ ওয়ে পর্যন্ত ডান পাশে লিখবো, এটা করবো কেমনে? হ্যাঁ, গুড কোশ্চেন। থ্যাঙ্কস। যখন তুমি লেখা শুরু করবা তখন জেনারেলি কি হয়, তুমি এই সাইডে যতক্ষণ না পর্যন্ত তুমি পেজের লিমিট না ধরতেছো ততক্ষণ পর্যন্ত তোমার এই সাইডে যাবে না। ওইটা জানি, তাই তো কোশ্চেনটা করলাম। ঠিক আছে, এইটাই। এখন তুমি কি চাচ্ছ, এইটার অর্ধেক করে এটার অর্ধেক করবা, তাই এইখানে অর্ধেক করে এখানে অর্ধেক করবা। ইয়াপ। তাইলে তোমার কলাম এখানতে চাই সিলেক্ট করা লাগবে, এখানতে যে মোর কলামে যে তুমি এই যে 3 কলাম 4 কলাম দিয়ে বানাবা, রো বানাবা, কাস্টম বানাবা। বল। হ্যাঁ করবি, হ্যাঁ হ্যাঁ একদম এন্টার মারা শুরু করবি, এটাও হয়, ওটাও কাজে দিবে। এত আচ্ছা টাইম আছে বেটা? আচ্ছা, এবার এটা গেল। এবার মনে কর আমার এখানে পয়েন্ট বুলেট পয়েন্ট লিখতে বলছে, ঠিক আছে। আমাদের এটা হইছে হেডিংস ফর টু শর্ট আর্টিকেলস, অ্যাড হেডিংস ফর টু শর্ট আর্টিকেলস। এখন এই একটা আর্টিকেলস এর জন্য হেডিং দিলাম, দেয়া লাগবে আমার। এখন মনে কর কন্ট্রোল বি। আচ্ছা পান্থ, বাস। আরেকটা কোশ্চেন হল, আগে হুইনা ল। হ্যাঁ ওই যে আমরা যে ডেট দিলাম না হেডারে, হ্যাঁ, ওই ডেটের জায়গায় আমার যদি পিসিতে ডেট ফিক্স করা না থাকে, তাহলে তো উল্টা পাল্টা ডেট আসবে, তাই না? ম্যানুয়ালি করবি, চেঞ্জ করার তো অপশন আছে তোর কাছে। আছে। এ দেখ, তুই তো এখানে চেঞ্জ করতে পারতেছিস। ধর আমি এপ্রিল 5 দিলাম, ডিসেম্বর 25 আছে, 26 করে দিলাম। লেখা দিলে হইব নাকি আবার স্যারে কইবো আমি তো ডেট এন্ড টাইম কেন, দিছি? কি হবে, চলবে, কেন কেন হবে না, এই যে এখন এটা তো স্যারের পরে ডিপেন্ড করে না। আচ্ছা এই দেখ, দুইটা হেডার লিখতে বলছে, একটা হেডার লিখছি, আর হইতেছে যে এ চার একটা হেডার মনে কর। আরেক পাশে আরেকটা হেডার লিখতে গেছে, ওটা দিয়ে ফুটার দিয়ে দিলি। পাশের হেডার গেছে ভেঙে। আচ্ছা গেল। এবার বলছে কি যে ইনসার্ট বুলেট পয়েন্টস হাইলাইট কি ফেজেস। আচ্ছা, বুলেট পয়েন্ট কেমনে অ্যাড করে, বুলেট পয়েন্ট অ্যাড করার জন্য আমাদের ইনসার্টে যাওয়া লাগবে। ইনসাইডে না, হোমে। এইখান থেকে করা যায়, ইনসার্টের থেকেও করা যায়। যাই হোক, তোরা হোমের টেক কর। আচ্ছা, এই ইনসাইডে জায়গায় দেখা বুলেটস তো আছে, জানতাম না। এখানেও আছে। দাঁড়া, ইনসার্টে তো কই আছে জানি। গুড জব, গুড জব, গুড জব, গুড আমি জব, ভুলে যাই, দাঁড়া। ও মা, রেফার জিততে গেল নাকি। রেকর্ডিং হচ্ছে। গুড জব। যাক বাদ দে, তো করতে পারছি তাই অনেক। ধর, অথবা আমি করি হচ্ছে ড্যাশ দিয়ে এরকম শুয়ে দিলে চলে আসে, এটা ফর্ম ইয়ে আছে। যাই হোক, এই বুলেট পয়েন্ট ধর, এন দিয়ে বুলেট পয়েন্ট গেল। ধরলাম। আচ্ছা, আর আরেকটা হইতেছে হচ্ছে হাইলাইট কি ফ্রেজেস। এখন হাইলাইট করার জন্য মনে কর আমি কোন একটা, এই যে এটা হাইলাইট করব, হাইলাইট করার জন্য এই যে হাইলাইটার, ঠিক আছে, হাইলাইট, এই যে হাইলাইট। আর কে এগুলা কি পড়বো? করতেছিস? না, বুঝলাম পড়ার না। কথা না, স্যার খালি দেখবে। আচ্ছা, ইনসার্ট করতেছিস অন নাকি ইমেজ উইথ তোরা? র‍্যাপ। ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ক্লিয়ার সাম কি থিংস। আমাদের বল। তো হচ্ছে যে যে কোশ্চেন আছে, কোশ্চেনের কাজগুলো তো ধাপে ধাপে করতে হবে, তাই না? হ্যাঁ, কোনোটা তো ওভারল্যাপ করতে পারবে না। তা আমি কি কোশ্চেন সলভ করতেছি রে? আমি কি এখন হ্যাঁ কোশ্চেনের স্যারের অ্যান্সার দিচ্ছি? হ্যাঁ। কর, অমনি করলে বেটার না? চোদে না। তোরা বুঝতেছিস কিনা তাই বল, আমি তো বুঝাই দিতে, আমার কি আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে স্টেপ 1 লিখে ইয়ে করে করবো নাকি, সাজাই করবো নাকি? और ভালো হয়। दोस्तों के लिए इतना नहीं करेगा तू? না, নেই করুঙ্গা। इतना बड़ा लौंडा আচ্ছা, बन गया। এবার আমারে বলছে কি করতে, আমারে বলছে হইতেছে হচ্ছে বুলেট পয়েন্ট নাকি পেজে হয়ে গেছে। ইমেজ ইনসার্ট করতে অ্যাড স্মার্ট ফর আপকামিং ইভেন্টস, ইউজ শেপ ফর কল আউট বক্সেস। আচ্ছা, নতুন পেজ দেখ, হেডারে আসলে এটা থেকে যায়। হুম হুম। ইনসার্ট, নতুন পেজ লইছস কেমনে? পেজ ব্রেক করছস নাকি না না, কন্ট্রোল ইন্টার নিউ মানে ইন্টার দিছস? মেরে গেছি, ইন্টার মেরে গেছি। আহা,
এই যে যা দিলাম আর এটা কি দিচ্ছি আমি। আচ্ছা এখন এটারে কি করতে বলছে? এটারে বলছে হইতেছে কি ইমেজ উইথ র‍্যাপ। হ্যাঁ ওই যে র‍্যাপ সিলেক্ট কর, ওই এই যে শ্যাডোটা র‍্যাপিং সিলেক্ট কর, শ্যাডো এইটা। শ্যাডো শ্যাডো শ্যাডোটা শ্যাডো এটা তো সিলেক্ট কর। বিহাইন্ড টেক্সট। এটা বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট আমি কিন্তু এর পরে লিখতে পারবো। লিখলে এর ও তলে চলে যাবে। ঠিক আছে? এটা আবার যে কোনো জায়গায় মুভ করা যায়, এটা ইজি। সেরকম মুভ করার জন্য তো আমার এই যে এইটা আসছে। স্কয়ার আসছে। এই যে মাঝখানে যে ইন ফ্রন্ট অফ টেক্সট আছে। এইটা মেইনলি এই যে এইটা পড়ে। হ্যাঁ থ্রু হ্যাঁ আর হচ্ছে এই যে টেক্সট এটা। সো আমি যদি লিখি তো এটার পরে পড়বে। নিচে আমি সরাইতে পারবো। জায়গা রাখতে পারবো। আর যদি আমি হইতেছে হচ্ছে এইটা দেই, তাইলে আমি পাশে লিখলে আমার এই পাশে এটার পরে এরকম ভাবে লেখা আসবে। মানে ওর আশেপাশে পড়বে না। ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট। টু দে হোয়াটএভার। আচ্ছা যাই হোক এরপরে কি করতে বলছে? এরপরে বলছে হচ্ছে অ্যাড স্মার্ট আর্ট ফর দ্য আপকামিং ইভেন্টস। কত আমার কিছু স্মার্ট আর্ট করতে পাওয়া যায় কইছে। না ঠিক মতো। স্মার্ট আর্ট ইনসার্ট করতে বলছে। ঠিক আছে? স্মার্ট আর্ট ইনসার্ট করতে গেলে এই হচ্ছে স্মার্ট আর্ট। এইখান থেকে কোনো একটা ইভেন্টের জন্য অনেক লিস্টিং আছে। এইটা আছে যেটা খুশি ধর এটা আমি ইউজ করব। সাইকেল ইউজ করব। দিস ওয়ান, দিস ওয়ান। এখন আমার টেক্সট এডিট করতে গেলে এখানে যে টেক্সট ওই ওটার ভিতরেও লেখা যায়, এমনিও লেখা যায়, যেমনে খুশি হ্যাঁ অমনে যেমনে করা যায়। খুশি। তাহলে সবগুলা এখন টেনে টেনে এটারও আমি চাইলে করে দূরে ইয়ে দিতে সরাইতে পারবো এই পারোস। যে স্টাইল করতে পারবো। স্টাইল আছে আলাদা আলাদা। বেশ। ঠিক আছে? আবার এখানে এটা যদি আমি চাই এমনি আমার এটা যেরকম করা সেরকম রাখতে পারবো। ঠিক আছে? এটা স্লাইস করে আমরা রাখা যায়। এইটা হচ্ছে তোদের পরে স্মার্ট আর্ট কে কিভাবে সাজাবে। চাইলে স্মার্ট আর্ট এখানে চেঞ্জও করা যায়। ঠিক আছে? এরকম খরচ করে আচ্ছা আচ্ছা এবার আসি কিসে? ইউজ শেপস ফর দ্য কলার্ড বক্সেস। ওই শেপস যে এর যে শেপস। এইগুলো হচ্ছে কলার্ড বক্স দ্বারা। এই যে কলার্ড বক্স। স্যার কি কইছে, স্মার্ট আর্ট আইনা আবার কল আউট বক্স ইউজ করতে, মানে হুদাই এই যে এই যে কলার্ড বক্সেস। আচ্ছা চল। হাও আকাম যত সব। এটা কোশ্চেন বানাইতে পারে না। ঠিক আছে? ই শুড কাম টু আচ্ছা মি। গেল। এইবার হচ্ছে কি ইনসার্ট পেজ নাম্বারস। পেজ নাম্বার ইনসার্ট হইতেছে ধরে যে ফুটারে গেলাম। আরে ভাই পেজ নাম্বার দেওয়ারই অপশন আছে। এখান ও থেকে হ যে কই ফুটার যে থেকে, আছে যে পেজ ওই যে নাম্বার। বাম পাশে পেজ নাম্বার। ঠিক আছে? বটম অফ দ্য পেজ। ওই কোন জায়গায় রাখবো? আমি একে রাখতে পারি, মাঝখানে রাখতে পারি, রাইট সাইডে রাখতে পারি। যেখানে খুশি। রাইট সাইডে ক্যামেরা রাখলাম। এটা ডান সাইডে রাখছি আমি। তাহলে এটাতে 2 হয়ে গেছে। ওকে? রান গ্রামার চেক। গ্রামার চেক কইতে করে আমি জানি না। গ্রামার চেক কই দিয়ে করে আমি আসলে জানি না। রিভিউতে মনে হয়। দাঁড়া রিভিউতে আর মনে হয়। উপরে দেখ, উপরে সার্চ বার আছে গ্রামার চেক লেখ। এই যে স্পেলিং এন্ড গ্রামার চেক। ও এই যে ধরে দিছে। কারণ কি ভুলটাই রাখতে হইব না ঠিক করে দিতে হইব? এলে স্যার বুঝবো কেমনে গ্রামার গ্রামার চেক চেক দিছি। করতে বলছে। স্যার গ্রামার চেক করতে বলছে। তো সামনেই স্যার বলবে চেক করতে। আর এটা সেভ করা তো আর কোনো কাহিনী নেই যে গেলাম সব সেভ অ্যাজ। পোলাপাইনরে ওই করা শিখা, ওই পেজ কাটে কেমনে ওটা শিখা। পেজ বেশি হয়ে গেলে পেজ কাটতে দিব, পেজ পেজ ডিলিট। ব্রেক। পেজ ব্রেক না। আর তোর কাজ করতে করতে 3-4টা পেজ গেছে গা, তোর 3টা পেজ লাগবে, লাস্টের এক্সট্রা 2টা পেজ তুই লাগবে তো। এক্সট্রা 2টা পেজ নে, পান্থ তুই এক্সট্রা 2টা পেজ নে। হ্যাঁ এগুলো এখন এই কাট নে, কর। হ্যাঁ, কাট এইটাতে কি এগুলা। করব? এই যে এইখান থেকে আমি নিচে চলে গেলাম পেজ ব্রেক দিয়ে। আরে তোরে বলছে এক্সট্রা যে পেজ গুলা যদি অ্যাড হয়ে যায় ওই পেজ গুলা কাটবো কিভাবে ওইটা জিজ্ঞেস করছি। পেজ ব্রেক না দিয়ে লাস্টের পেজে যা। এই লাস্টের পেজ। এখন 3-4টা ব্ল্যাঙ্ক পেজ পেজে গেলাম। এক্সট্রা নে।
ব্ল্যাঙ্ক পেজ। আমি বলি হ্যাঁ, আবার শোন পান্থ, আমার কথাটা ভালো করে হ্যাঁ শোন। বল। ধর আমাদের কাজ করতে করতে 3 পেজের কাজ, ঠিক আছে, আমার হুম, এক্সট্রা 2টা পেজ আইসা পড়ছে, এটা কিন্তু হয় ওয়ার্ডে, ঠিক আছে। হ্যাঁ হয়। তো তখন আমার 3টা পেজই আমি রাখতে চাইতেছি, লাস্টে যে 2টা এক্সট্রা পেজ আসছে ওই পেজ 2টা কাটবো। ওটাতে আমরা অল্টার দিয়া ব্যাক স্পেস অনেকক্ষণ চাপলে কাইটা যায়, বাট অনেক সময় হয় কি যেটা দরকার ওইটাও কাইটা যায়, ওটা তো কাটতে থাকে হুট করে সবগুলা কাইটা যায়। পেজ কি ডিলিট করতে চাচ্ছি আমি, না বুঝি নাই আসলে, মানে হ্যাঁ, পেজ পেজ যে ডিলিট এক্সট্রা করতে চাচ্ছি। হইছে। ওই এক্সট্রা পেজগুলা ডিলিট করতে চাইতেছি। আমি তো সবসময় এই কাজই করি ভাই, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, অল্টার দিয়া এছাড়া আর ব্যাক কোনো স্পেস অপশন দিলে কই। তো সবগুলাই চলে যায় হুট করে। মানে ওটা তো দিতে হয় না, অনেকবার ট্যাপ করা লাগে। এমন তো নাই যে 2-3 বার ট্যাপ করলে একটা রিমুভ হইব, এরকম তো ট্যাপ করা বুঝোস না, প্রেস করা, অল্টার ইয়ে করে ব্যাক স্পেস প্রেস। এই যে আমি যদি অল্টার স্পেস দেওয়ার পরে এই দিই, দেওয়ার পরে তো আমার এখানেই রাখতেছে অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে, আমার তো এর থেকে আর কোনো কিছু মুছবে না। এবার হবে কি, আমার আইদার হচ্ছে এই যে আন্ডু হয়ে যাওয়া শুরু করবে, তা আন্ডু হয়ে গেলে কন্ট্রোল ওয়াই দিলে তাও সব ব্যাক চলেই আসতেছে। ধর কোনো কিছু মুছে ফেলছি কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল ওয়াই দিলে তো আমার ব্যাক আসতেছে, যেটুকু এক্সট্রা ও মানে মুছছি আমি। দরকারি পেজ যাবে না, তাই তো? যাবে না, তারপর যাবে না তো, আমি তো অল্টার ব্যাক স্পেস দিয়ে তো আমি এই সবকিছু ব্ল্যাঙ্ক পেজ মুছলাম, গুলো ঠিক চলে আছে। যাবে। হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজ চলে যাবে, গেছে তো তাই দেখ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর অপশন কই? রাইট, শুধু রাইট। ব্যাক আর চাপলেও কোনো তো অপশন যায়। নেই, আর হ্যাঁ কোনো অপশন নেই। শুধু ব্যাক চাপলেও তো চলে যায়। ব্যাক স্পেস যা চলে যায়, বাট দেখতেছো জানো তুমি। অল্টার অল্টার ব্যাক স্পেস দিলে হয় কি একবারে যায়, বুঝছিস, পেজ নতুন পেজ ব্যাক একবারে ওইটা যায়। চাপ একবারে দিলে যায়। পেজ কাটে না। হ্যাঁ কে কইছে পেজ করে না? কই ওয়ার্কশপ দেখ, কেটে যাবে। দেখ পরে আন্ডু হওয়া শুরু করে, ঠিক আছে, এরা আন্ডু হওয়া শুরু করে। তো এরকম যদি হুম। আন্ডু হয়ে যায়, কন্ট্রোল ওয়াই চাপবি, আবার ব্যাক চলে আসবে সবকিছু। আমি এই কাজই করি, যদি মুছেও যায় বাই চান্স। হ্যাঁ করা যায় তো, এখান দিয়েই করা যায়, আন্ডু দিয়ে করা যায়, এই যে আন্ডু টাইপিং, সবকিছু আন্ডু করার এই যে ওয়ে আছে, রিটাইপ কিন্তু রিপিট টাইপিং। ডিরেক্টলি কোনো পেজ আন্ডু করার অপশন নাই। এই যে এই আচ্ছা একটাই আচ্ছা, ওই অপশন, জিনিস রে। অল্টার ব্যাক আরে স্পেস। আরো কোশ্চেন আছে, কোশ্চেনে যা। ইম্পোগ্রাফি, আর ইম্পোগ্রাফি। কই? আর নাই। আচ্ছা আর নাই। এইখানে কিছু জিনিস আছে, না আর নাই, আর কি এখানে কিছু জিনিস আছে এক্সট্রা, সেটা হচ্ছে কি যে তোরা লিংক লিংক চাইতে পারে স্যার, ঠিক আছে। তো ওটা হচ্ছে ইনসার্টের মধ্যে যে মনে কর এখানে লিংক অ্যাড করা লিঙ্ক ক্রিয়েট এই যে করা যায়। লিংক করা যায়, এই যে লিংক। আবার মনে কর একটা পেজে বুকমার্ক রেডি করা যায়, সো বুকমার্কে ক্লিক করলে ওই জায়গায় নিয়ে যায়, বুঝছিস, বা ক্রস রেফারেন্স আছে। তো স্যার মনে হয় না অন্য কিছু চাবে না, স্যার চাইলে এই লিংকই চাবে, ঠিক আছে। আর লিংকের জন্য মনে কর তোর ইমেল অ্যাড্রেসের লিংক আছে, বা এক্সিস্টিং ফাইল অন ওয়েব পেজ আছে, প্লেস ডকুমেন্টস আছে, তুই চাইলে দুইটা ডকুমেন্টেরও লিংক করতে পারবি, ঠিক আছে। বা ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট করে ওটা লিংক করতে পারবি, এটা হচ্ছে লিংকের অপশনে ঘাটলেই বুঝতে পারবি, ঠিক আছে, এখানে আর নতুন কিছু নাই। ওই তোর একটা আর এই কিছু সিলেক্ট কইরা ওই গুগলের লিংকটা দিয়ে দিলেই তো হয়ে যাবে, লিংকিং হয়ে যাবে, তো এনে হ্যাঁ প্রেস ওইটাই, করলে গুগল ধর এটা চলে এইটা যাবে। এটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে দিলাম। এখন আমি ওরে এটা দেখাইতে দিব না, আমি এখানে যে টাইপ টু ডিসপ্লে, মনে কর আমি এখানে লিখলাম লিংক, আর আমার দেখাইতেছে হচ্ছে এটা লিংক। এখন এই যে লিংকে যদি আমি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমার লিংকে নিয়ে যাবে, দন্ডা এই যে পড়ে রইছে, এই ধর এই যে লিংক, এই যে ক্লিক করলাম, আমার কিন্তু এইখানে চলে আসছে, Yes, yes, বুঝছিস, yes. কিন্তু লেখা আসছে কিন্তু ইনফোগ্রাফি লিংক। করা শেখা। আমি এটা তো চেঞ্জ করি, এটা কিন্তু শেষ, নাই চলে গেছে। মানে এটার লগে আমি লিংক করতে চাই, তখন আবার এই লিংক দিয়ে মনে করে এই দেওয়া লাগবে। আমি এখানে যা লিখবো আমার শো করাবে ওইটা, বাট আমার লিংক অ্যাড্রেস এটার সাথে অলওয়েজ থাকবে, অ্যাড্রেসটা অলওয়েজ এটার সাথে এই থাকবে, ঠিক আছে। মজার এটা বিষয় এটা হলো স্যার, কি, এটা সবই স্যার আগে দিবানে, থাকতে এটা স্যার আর দিবানে। তোরে আমি একটা বানায় দেখাইছিলাম, মনে ভুলে গেছিস। ইম্পোগ্রাফি করা শেখা, ইম্পোগ্রাফি পারি না। ইনফোগ্রাফি ভাই, এটা হচ্ছে খুব প্যারার জিনিস, সবকিছু তোমার এই ডিজাইন থেকে ইনসার্ট করে করেই বাইর করতে হবে, ঠিক আছে। হয়, 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 তুই তো এটা মনে হয় করা এই শেখা। শুধুমাত্র শেপে থেকে ফাইনালেরটা ডাউনলোড করছিস, মিডিয়াটা ডাউনলোড কর। আচ্ছা এখানে কয়টা জিনিস আছে যেগুলো তোর হেল্প করবে, ঠিক আছে, ডিজাইন দেখে করতে। তুই যদি শিফট চাপিস, ধরো এখানে আমি বৃত্ত আঁকাইতেছি, শিফট চাপে যদি বৃত্তটা আঁকাইস, তো এটা অলওয়েজ এক জায়গা থেকে পয়েন্ট নিবে, ঠিক আছে। এবং এটা মনে কর ফিক্স থাকবে, একদম সেম রেশিও ফলো করবে, ওকে। আর তুই যদি অল্টার চাপে সেম কাজ করস, তাহলে ওটা মাঝখান দিয়ে নিবে। স্যারে আরেকটা কোশ্চেন দিছিল, ওটার মধ্যে একটা ডিজাইন এই ছিল, যে ওই অল্টার দিয়ে দিস ডিজাইনটা রিক্রিয়েট করতে পারবি? কোশ্চেনের মধ্যে, ওই ডিজাইন
আরেকটা কোশ্চেন ছিল, এটা না, এটার এটা বাইরে আরেকটা ফাইনাল, তুই কোশ্চেন ছিল। মিডিয়াটা ডাউনলোড কর। মিডেরটা দেখ, মিডেরটা। হোয়াটসঅ্যাপ ওই ওই স্যার তো কই? হ্যাঁ, এটা মিডিয়াতে যায়, এটা অনেক উপরে। রাজি মিয়াটাই গেছি কেন? সব জায়গায় আদিল আদিল আর রাদিল ভাই। লিংক বা সেলিব্রিটি। ডক্স, লিংক বা কোনটা? ডক্সে যায়, হ্যাঁ। লিংকে যা মামা, লিংকে যা। এটা না, সে লিংকে যাবো ওটা। এটা কিসে ডকুমেন্টে। ডকুমেন্টে? না ডকুমেন্টে। না 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 না। এই যে এই ল্যাব মিট, পারফরম্যান্স এইটা ডকুমেন্টস, এটা ইয়েস এটা ইয়েস হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, এই যে এটা বানায় তোরে দেখাইছিলাম পান্থ। এই এটা যে এই ডিজাইনটা রিক্রিয়েট করো। এই ডিজাইন আমি রিক্রিয়েট করা আমার পক্ষে পসিবল না। এটা যদি এক্সামে দিয়া দেখ কেমনে করুম ভাই? এটা পসিবলই না। আমি এটা এটা আমি দেখছি ভাই, এটা পসিবল না। কেন পসিবল না? প্রথম কথা, এই যে শ্যাডো দেখতেছিস না, এই যে এই হ্যাঁ, শেপটা, এই শেপটা হ্যাঁ। বানানোই যায় না। এই এটা শেপটা তাহলে গ্রাফিক্স বানাইতেই যায় না, ডিজাইনার মনে হয় বানানোই যায় না। গ্রাফিক্স প্যাডে বানাইছে। এইটা স্যার গ্রাফিক্স প্যাডেও বানায় নাই, এইটা স্যার কোন এক জায়গায় নিয়ে এনে মাইরা দিছে, সোজা কথা। ওইটাই তো, যে বানাইছে গ্রাফিক্স প্যাড দিয়ে বানাইছে। ঠিক আছে, গ্রাফিক্স প্যাড দিয়ে, কারণ আমি এটা চেষ্টা করছি, আমি এটা বহুত চেষ্টা করছি। দেখ আমার, ঠিক আছে, আমার মাথায় একটা জিনিস আসছিল প্রথমে, বুঝছিস, যে আমি একটা কাজ করব, ফার্স্ট হচ্ছে এরকম একটা বৃত্ত নিব, নেয়ার পরে হ্যাঁ, সেকশন সেকশন কাট করে করে নিব, ঠিক আছে। এখন আমি যদি ধর ইয়েও নেই, বৃত্তও নেই এই জায়গা, ধর হুম, পেজেস করে, হ্যাঁ পেজ নিব। এই যে গেলাম, দেখ প্রথম মাথায় আসছে কি, আমার বৃত্ত বৃত্ত নিব আমি একটা, হুম, এরপরে এটাতে আরেকটা বৃত্ত আমার কপি করা লাগবে, ঠিক আছে, এই বৃত্ত কপি করলাম, কপি করার পরে এই বৃত্তটা ছোট হবে ওইটার থেকে, ঠিক আছে। এখন এই দুটো আমি অ্যালাইন করব, ঠিক আছে, এই একটা সিলেক্ট, এই একটা সিলেক্ট করার পরে এইগুলোর আমি শিফট অ্যালাইন ধরে করে দিব। সিলেক্ট করবি, আবার নাইলে কি হইব না, হ্যাঁ গ্রুপ তাই করে তো, দিবি। শিফট ধরেই সিলেক্ট করব। আরে পোলাপাইনে করার না পরে করলে বুঝবো। করার পরে আমার এটা হচ্ছে অ্যালাইন করা লাগবে। গ্রুপ, ওই যে ডট ডট গুলো আছে না, ওখানে রাইট ক্লিক কর, ওই গ্রুপ অপশন পাওয়া এই যাবে। যে গ্রুপ করব না, আমি আগে অ্যালাইন করব না, দাঁড়া। অ্যালাইন আচ্ছা, মিডিল অ্যালাইন কর। আর হচ্ছে অ্যালাইন সেন্টার, ঠিক আছে, এই দুটো দিলাম, দেওয়ার পরে আমি এটা মনে কর গ্রুপ করলাম। এবার আমার এই ভিতরেরটার কালার আমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যে সিলেক্ট করার পরে আমার এটার মনে কর কালার চেঞ্জিং হবে, ফিল কালার হোয়াইট, অর্ডার চেঞ্জ করে আবার। এটা করে এটা ধরলাম, ধরে গ্রুপ, মানে আগে এটা করে নিবি, করে নিয়ে তারপরে গ্রুপ করবি, এর আগে না। ওই তোর যখন একটা টাস্ক শেষ হয়ে যাবো, তখন গিয়ে গ্রুপ করে আরেকটা টাস্ক ধরবি। হ্যাঁ, এটা হচ্ছে মার্জ করে দিবি, যে গ্রুপ করে দিবি, ঠিক আছে, এমনি গ্রুপ হয়ে গেল। তারপর এখন তারপর আমার কথা হইতেছে কি, যে এইবার মনে কর আমি যদি এটার বৃত্ত কাটতে চাই, বুঝিস, হুম, স্যার এখানে আমার দেওয়ার পরে বলছে কি এটা ত্রিভুজটা বসাইতে, তাই না? এখন তো ত্রিভুজ আমার না, ওই এই যে কল এই আউট যে বক্স টাইপ কোনাটা, সামথিং। কল আউট বক্স তো বাদ দে, আমার এই যে সেকশনটা তো বসাইতে হবে। ইয়েস। হুম, এই সেকশনটা বসানো নিয়েই তো ঝামেলা, এই সেকশনটা আমি বসাবো কি দিয়ে? এখন তো মামা একটু কল আউট বক্সের দিকে যা তো, কল আউট বক্স। আচ্ছা, কল আউট বক্সে ওই দেখ, যে ওই কল যে আউট বক্সে কিন্তু কল এরকম আউট। নাই। কল আউট বক্সে তুমি আঁকাইও, দেখ কল আউট বক্স দেখ ওটা সাইডে, আমি কিন্তু মোটামুটি এরকম এরকম মোটামুটি আর কি। মোটামুটি, কিন্তু এরকম তো না পুরোপুরি, বুঝতেছিস না কেন? এখন আমার এটা বুঝছি মনে তো। কর, তাহলে তো আমার বৃত্ত হবে না, আমার এটা হবে কিরকম, ইনসার্টে যাই, শেপে দেখ, শেপ তো ম্যাচ করে না, শেপ ম্যাচ আছে করে না, ঠিক আছে, ত্রিভুজ আছে না? ঠিক আছে, শেপ তো ম্যাচ করে না। ধর বৃত্ত থেকে যদি আমি বৃত্ত তো আমার এটা হবে না। আমার তো হওয়া লাগবে হচ্ছে কিরকম চতুর্ভুজ মতো। চতুর্ভুজ নেওয়ার পরে আমার এমনি তো কালার আমি চেঞ্জ করতে পারবো না, একটা পয়েন্ট তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি তো এটা না নিতে পারতেছি, বাট আমি তো একটা স্পেসিফিক পয়েন্ট চেঞ্জ করতে পারতেছি না। কথা হ্যাঁ, বুঝছিস আমার? হয়। আইদার ও তো স্ন্যাপ খায়, ও তো কোনো এক জায়গায় স্ন্যাপ যায়, ওই যে উপরে যাবে নাহলে নিচে যাবে বা এরকম যাবে, বাট ও তো স্পেসিফিক লোকেশনে যাইতেছে না। আমার যেরকম লাগবে, স্যার যেরকম দিছে, স্যার তো মাঝ বরাবর দিছে। আচ্ছা, এবার বলছি বৃত্তর কথা, আর তাই আমার তো? একটা কোশ্চেন,
স্যার এবার যেটা দেখ কোশ্চেনে এখানে দিল কোথায় আমার কি হুবহু কোথায় রিক্রিয়েট করা লাগবে নাকি আমার মন মর্জি মতো করতে হবে? হুবাহু তুই রিক্রিয়েট করা যতটুকু লাগবে করতে স্যার, পারোস। যত ক্লোজ তুই যাইতে পারিস। স্যার কি এখন সার্কেল আমি মনে করি যে ডায়মন্ড রাখলাম, ঠিক আছে, ডায়মন্ডে ঘুরাইলাম, হয় ঘুরাই এটাও আমার করা যায়। এমনে বসাইলাম, এমনে বসায় বসে আমার করা লাগবে, ঠিক আছে, আচ্ছা এমনে দেখা বসে যাক। বসে করা লাগবে। ত্রিভুজ কর, ডায়মন্ড না দিয়ে ত্রিভুজ কর, তাও বহাইতে পারবি ছোট ছোট করে। এমনে এমনে করা লাগবে আমার। পারফেক্ট হয়েছে। এ এটা কেমনে করলি? কি কেমনে আবার করলাম? প্লিজ। একটা ডাইস এটা নিছি, হ্যাঁ ইনসার্টে গেছি, ইনসার্টে গেছি, একটা ডাইস শেপ নিছি, ঠিক আছে, ডাইস শেপ আরে ডাইসের নেয়ার তো পরে বুঝছি, এটারে তলে লইলি দাঁড়া কেমনে? দাঁড়া দাঁড়া দাঁড়া। তলে না, এটা এটা উপরেই ভাই আছে, কর, এটা তলে না, ভাই কর, উপরেই আছে, দেখ ডিলিট কর, ডিলিট কর। এই তার শেপ এই যে নিছি, ঠিক আছে, হুম হুম এ, এটা ঘুরাইছি, হ্যাঁ, এ, হুম। ঘুরাই এটার পরে বসাইছি, লাইন করছি আমি, দেখ এ। লাইন করছি যতদূর দেখছো করা, এখন ঠিক উপরে আছে। আছে কিন্তু ওই টাইমে এবার মিল উপর আছে, লাগেছিল। আচ্ছা মিল লাগেছে কেমনে, এটা রাইট ক্লিক করছি করে আউটলাইনারে হ সেম হ কালারের হ আউটলাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হয় হয় এই হয় ঠিক একটা জিনিস, আর একটা কাজ করা যাইতে পারে, তুমি যদি চাও এটার পিছনে দিবা, এটার হচ্ছে ওই যে ইয়ে ওই করা শ্যাডোই লাগবে, এই যে সাইজ ইয়ে যে করার দেখ, এই যে দেখ, এটা সিলেক্ট করার পরে, এটা সিলেক্ট করার পরে হ্যাঁ এই যে সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু সেন্ড ব্যাক টু দিয়ে ব্যাক দিলাম, এটা ব্যাকে চলে গেল, ঠিক আছে। ব্যাগের ঠিক আছে, দরকার কিন্তু নেই। আমার এটা তো ব্যাকে দেখবে না, আমার তো উপরে লাগবে, কারণ আমার এই সিয়ে না, তো হুম, ওইভাবেই করা লাগবে। কিন্তু এইরকম মিলানো অ্যাকচুয়ালি ইম্পসিবল, কারণ এই যে ইয়েটা করা পসিবল না। এরকম যদি করতে হয় তাহলে কতগুলা মানে ত্রিভুজ মানে বৃত্ত যে নেওয়া লাগবে তার কোনো পাত্তা নাই ভাই। আচ্ছা আচ্ছা ওইটা প্রথমে এইটা বাদ নেওয়া দে। লাগবে। শোন শোন হ্যালো, হ্যাঁ, ওই যে মাউসটা আছে যে সাদা যে সিলভার কালার অংশটা আছে, হ্যাঁ হ্যাঁ সিল, ওই যাস আরে তোর ইনফোগ্রাফিতে যে নিচের বৃত্তের যে নিচের দিকের ওদিকে যা। সিলভার এই হ্যাঁ, জায়গায় যে দেখা যাচ্ছে এটা একটু উপরে, এই শ্যাডো গুলোকে দেওয়া যায় না? না শ্যাডো, রে সাইডের ভাই শ্যাডো, এটা না, এটা না, তাহলে এই নিচের জায়গা, এই দিকে। জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যায় যায় যায়, দে। এটা ধরবি, ফরম্যাট অবজেক্ট, এই যে ধরবি, ফরম্যাট অবজেক্ট, এবার এইখান থেকে যে ফিল অপশন আছে না, ফিল অপশন মনে কর সলিড কালার, আর আমি এনতে কালার চেঞ্জ করলাম, মনে কর এটা দিলাম, এই যে কালার চেঞ্জ হইলো, ঠিক আছে, এটা গ্রুপ করা তো এই জন্য এরকম আসছে। হুম। শ্যাডো মার এটা শ্যাডো ধরে আমি মনে কর এটার সলিড শ্যাডো কালার দিয়ে এটার মনে কর আমি সাদা করে দিব, তাহলে ফাঁকা দেখা যাবে আর কি। লাইন সেট গেল, এবার আমি এই যে অংশটা এটার হচ্ছে শ্যাডো দিব আমি, শ্যাডো এই যে শ্যাডো শ্যাডো প্রিসেট আছে দেখ, এতে শ্যাডো এই যে এরকম, তোর মিলাই মিলাই বসা লাগবে, বুঝছস, মিলাই মিলাই বসা লাগবে। আমি কিছু করি নাই শ্যাডো শান্ত করছি। হ্যাঁ, হ্যাঁ, সাইমনও বলতেছিল। স্যারের ইনফোগ্রাফিটা দেখ, ওটার মধ্যে শ্যাডো সব পার্টিশনের সাইডে সাইডে দেওয়া, পার্টিশনের সাইডে সাইডে। হ্যাঁ, হ্যাঁ, ওইটার শ্যাডো ওইভাবে বসানো। ও এখন ভাই আমি বলি, আমার সব থেকে বড় সমস্যা কি, বড় সমস্যা কি, যে এইখানে না ইন্টারসেক্ট করা যায় না, বুঝছস। এইখানে মনে কর আমি কাইটে কোনো কিছু বাদ দিতে পারবো না। আমি যদি এনতে কাইটে, আমি যদি কাইটা বাদ দিতে পারি, মনে কর আমি এই জায়গায় এইটারে মনে কর একটা করে নিতেছি, ঠিক আছে, আচ্ছা আমার একটা এখানে, জিনিস, একটা আইডিয়া দেখ, শোন, হ্যাঁ, যে ধর আমি এই ডায়মন্ড গুলা নিলি, ঠিক আছে, তারপর কিছু হ্যাঁ, বক্স যদি নেস, বক্স নিয়া কয়েকটা সার্কেল দিয়া যদি ওগুলারে ঢাইকা দিই, তাইলে কি ওই শেপটা আসবে না? কত দেখি পান তো কর দেই কর দেই। 2 ঘন্টা টাইম কি ছাড় দিব? ধন দিব তোমার। সারে মেয়াও মেয়াও এটাই মেয়াও তো, মেয়াও করবো। 2 ঘন্টার জায়গায় তো 1 ঘন্টা লাগে, এর লেগেই তো আজকে বহা, তাড়াতাড়ি কর। আচ্ছা, ভোটকার মাথা পাগল হয়ে গেছে, ভোটকায় শেষ। এটাই আচ্ছা, পরীক্ষা। ধর এই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার শোন, তোরা কি এই বলতেছিস, ভোটকাই এটারে কি করতে পরীক্ষা হলে গে বলতেছিস, জ্বালাইবো। চতুর্ভুজ দিতে বলতেছিস। চতুর্ভুজ। এইবার হচ্ছে আসল খেলা মামা, সেটা হচ্ছে দেখ, আমি যদি এইটাও নেই তাও কিন্তু মেলে না, আর এটা আমি কিন্তু এর বলতেছি না পয়েন্ট তোরে, চেঞ্জ করতে বুঝোস নাই পারতেছি না। তুই, তুই বুঝোস নাই। বল, চতুর্ভুজ তুই নিব। তুই চতুর্ভুজ গুলা নিয়ে একসাথে বসা সবগুলা,
ঠিক আছে? নরমালি যেমনে বসে চতুর্ভুজ ছোট ছোট কইরা ওই ইয়ের সাথে অ্যালাইন কইরা বসা। বসায়া ওটার উপরে দিয়ে একটা সার্কেল মেরে দিমু। তাইলে হইব না? সার্কেল দিয়ে আর এজ গুলা ঢাইকা দিমু। আমি আসলে বুঝি নাই বুঝছস? রেজা দেখ লাইনে দিবি। হ্যাঁ, এই যে হ্যাঁ, দেখ এরকম করে এরকম বসাই। আচ্ছা এরকম বসাইলাম। এইবার তুই কি একটা জিনিস খেয়াল করছিস যে আমার পিছের দিক চাপানো, এটাই তো উপরের বলতেছি দিক মোটা। এজটা যাতে সার্কেল লাগে ওইগুলার উপর দিয়ে আমরা একটা সার্কেল বসাই দিব। তাহলে এজটা রাউন্ড লাগবে। বল। এখনো বুঝোস নাই? আমার কথা তোরা আমি কেউ বুঝছি, দাঁড়া আমি বুঝছি। ধর এই হচ্ছে বলতেছিস, ঠিক আছে? এবার হ্যাঁ, তোর কথা হইতেছে কি এরপরে আমি একটা বৃত্ত বসাই দিব। এই ইয়েস, সার্কেল নিয়ে এটারে মনে কর বসাই দিব এমনে। ইয়েস, ইয়েস, এটা কইতেছিস তো? ইয়েস। কিন আই এম এরকম ফাকিং বলতেছিস সিরিয়াস। তুই। ইয়েস। এই কিন্তু তুই তো একটা মেইন কনসেপ্টই ভুলে যাইতেছিস বাল। সেটা হইতেছে কি যে তুই তাকায় দেখ এটা তলের দিকে চিপা আর এটা মাথার দিকে মোটা। আমি এটা কেমনে করব? এই ধনের মধ্যে, এই ধনের মধ্যে তো এটা করা যায় না। অত কিছু করা লাগবে না। কাছাকাছি যাইতে পারলেই তো হইছে। উরো মিয়া, ওটা দেখতে কেমন ধন লাগতেছে একদম। এই যে দেখ আমি এটা নিয়ে আমি এটা নিয়ে একটা দিন নষ্ট করছি এই ধনটা করতে যায়। এ আমি এটা চাইছিলাম, দেখ এটা চাইছিলাম, হ্যাঁ, এটা বানাতে এটাই তো চাইছিলাম, দিতে ঠিক পারি। আছে? এটাও করা যায়। এটাই তো এটা দিতে পারি। আরে কান্দোস কে তোরা ভাই? অপশন আছে। স্যার তো আর কিছু খায়া দেয় নাই। স্যার বুঝাই দিছে। স্যার তো তুই ভালো মাত্র লোক। বলছিস, তুই তুই কেমনে মাত্র শিওর? বলছিস স্যার কোশ্চেন বানাইতে পারে না। তুই কেমনে শিওর হইছিস? আরে এটা ওই যে শেপসে এই শেপ আছে। চিপসের মধ্যে আছে ইনসার্টে দেখ। এই যে ওই মিলছে। হ্যাঁ, দাঁড়া এ দেখ। দিদি পারবো, পারবো। আর জাস্ট একটু প্র্যাকটিস করলেই ওই স্পিড বেড়ে যাবে দেন পারবো। এক্সামের টাইম কতক্ষণ থাকবে? কালকে বি শুক্রবার। বি বি টু আমাদের এর তো বি টু এর সোমবার। আমাদের ল্যাব মেয়েদের পারফরমেন্স মেয়েদের সোমবার। রবিবারে। রবিবারে মেয়েদের। মেয়ে আর কিছু ছেলেরূপী মেয়েদের। আচ্ছা এই যে দেখ, এই যে আমি করলাম, এবার আমি এটারে শ্যাডো দিব। শ্যাডো দে। দুই পাশে এইবার এই যে শ্যাডোটা দন্ডা যখন আমি দিব, শ্যাডোটাতে এই দোন হয়ে যাবে। অন্য দুই শ্যাডো পাশে নাই। শ্যাডো নাই। সাইডে এই এরকম যে শ্যাডো, এরকম এই এটা আইছে তো। এটা না, এটা না। এটা কিন্তু এই যে মাথার সামনের দিকে আসে দেখছস? সামনের দিকে একটা চলে আসে। আমি তো আচ্ছা, জানি, আমি তো এটা নিয়ে টাইম কাটাইছি ভাই। আমি এটা নিয়ে ২ টা দিন নষ্ট করছি। আই নো। আচ্ছা আরেকটা কাজ করা যায়। দেখ এই কাজটা করা যায়, এইটা করা যায়। কিন্তু এই সামনের দিকে শ্যাডোটা যে আসে এইটা তো আমি কাটাইতে পারতেছি না কোনোভাবে। বুঝতে কালার তো পারছি। এটা এইটা চেঞ্জ করা যায়। দেখ করাই। এইরকম করা যায়। এইরকম করতে পারবো আমি হাইয়েস্ট। এইরকম পসিবল আমার দ্বারা হাইয়েস্ট। এর থেকে তো আমার কাছে মনে হয় না আর কোনো বেটার আইডিয়া আছে। এম গেলাম। এখানে কি আছে আমি জানি না। এখানে মানে শেপ শেপ বানানো না। এই ড্রয়িং ক্যানভাস মানে এই নিচে আরেকটা নিয়ে আসছে। ওইটা ক্রিয়েট করে দিছে ওই যে ক্যানভাস। টেক্সট বক্স বা ক্যানভাস এড করা। নাথিং এলস। এইটা করা যায়। দেখ এইটা করা যেতে পারে। এইটুক করা যেতে পারে। ভাই মাঝখানে এতটুকু সার্কেলটা একটু ছোট করতো। এতটুকু করে দেয়া পুরো। এটার লাগে হাইয়েস্ট কত 3 মার্কই কাটবো, বাকি পাইলেই আমার এ প্লাস। বাহ বাহ। ইনশাল্লাহ ভাই, সিজি 4।
ইজি হইছে তো, এটা হইছে তো, খারাপ হইছে। হইছে, এটাই দিস শোন এটাই শোন আমি দিস বলি, হইছে, শোন শোন, হ্যালো, স্যাটিসফ্যাকশন নাই ওটাই। কথা শোন। বল। ত্রিভুজের যে কোণাটা আছে ওইটা ওই মেইন সার্কেলের থেকে বাই কইরা এটার সাথে ইয়া কর, এটা উপরে দে, এটার সাথে অ্যালাইন করবি। এটার সাথে একসাথে কালার কইরা ইয়ে করে দিবি, এমনি করা যায় বুঝছস? গ্রুপ করে হ্যাঁ, এখন দিবি। পুরোটা গ্রুপ করে দে তো, পুরোটা গ্রুপ করে ওই জায়গায় দে। আর ইয়েটা আরেকটু ছোট এটা করে করা দে। যায় না, ভালো আইডিয়া দিছস, ভালো আইডিয়া দিছস এটা। আমাদের বিগ ফুটের মাথায় বুদ্ধি আছে রে। দাঁড়া, মাথায় আর একটা আইডিয়া আসছে আমার কেবল। বেশি আইডিয়া খাটাইস না, ইটস ডেঞ্জারাস। দাঁড়া দাঁড়া, সার্কেল করতেছি আমি, দেরি কর। সার্কেল করতে হয়ে যাবে মনে হচ্ছে, দাঁড়া হয়ে যাবে মনে হইতেছে। ও একটা ভালো বুদ্ধি দিছে, সাইমন এটা আসলে ভালো বুদ্ধি দিছে বুঝছস? বলা বিগ ফুট। স্মল সাইজ, বেশি কথা বলবি না। দিলে ধন কিন্তু মুখে ঢুকে দিব, চুপ থাক মাইনচোদ। তাহলে মুমিনের দোনো বইরে দিব। মুমিন কই, মুমিনের দোনো আস্তে বইরে দিব ভাই। আস্তে ভাই আস্তে, এই ক্লাস মায়েরও দেখবো। আম এত পরোপকারী কেন আমরা? ভাই আমার না ইলাস্ট্রেটরে খুব মনে পড়তেছে, ইলাস্ট্রেটরে এগুলো করা কত ইজি। আচ্ছা, আমার প্ল্যান হইতেছে কি, এটা করছি না বুঝছস? হুম, দেখাই শেপ বসাই এটা দে, সার্কেল বসা। দাঁড়া দাঁড়া, সার্কেলটা আবার তো বসা। বুঝছস? যারা ওই কি করতে করুক না। হ্যাঁ বল। কপি করে উল্টা সাইডে কর। ওই মিরর কেমনে দে রে? আচ্ছা এটা দে। হয়ে গেছে। এখন বেশি এরপরে এটা দাও। হচ্ছে কি, এরপরে এখন একটা বৃত্ত বসাইতে হবে তাহলে। হ্যাঁ, এত বড় কেন? এত বড় গোল্লা কে ভাই? ও ও খালি দাঁড়া, ইয়ে করলো। আচ্ছা আচ্ছা, সেন্ড টু ব্যাক। পোলাপাইন পাগল হয়ে যায় হ্যাঁ। হইলো না তো, এজ গুলো তো কালার থাকলো না, ফ্রন্টে আনলে থাকবে। আমার কিন্তু নিচ দিয়ে খালি আছিল, ধন করা যাবে খালি। খালি করা যাবে, খালি এই যে বিছানাটা আছে এটা কপি করে নিয়ে মারা দিব। এটা ঢাকা নিয়ে সমস্যা বুঝছস? কিন্তু কথা হচ্ছে এইগুলারে তোমার ফ্রন্টে, এটা তোমার ব্যাকে রাখা লাগবে। রাখ হুম, ব্যাকে রাখ। এটা আমার ব্যাকে রাখা লাগবে, নাইলে আমি শ্যাডো দিতে পারবো না বুঝছস? এই যে খালি রাখলাম, খালি হুম। চাইতেছি না, খালি রাখলাম। তাহলে এইটার পরে আমার আরেকটা বৃত্ত এটা এনে এটার মাঝখানে দেওয়া লাগবে। কালার, কালার হোয়াইট। বাবা রিং বানানো যায় না, রিং? ঠিক আছে, রিং হয়ে গেছে। Yeah, man, it's not bad.
কাজ চালানোর মতো আসলে এটা। হুম। ভালো হয়েছে। কাজ চালানোর মতো। বাম পাশেরটাতে কি সুন্দর মিলছে। বাম পাশেটা যদি এক এক করে দিই তাহলে মিলবে। হুম। এখন এটার প্রত্যেকটা শ্যাডো চেঞ্জ করা লাগবে, বুঝতেছিস? এই শ্যাডো হুম, এমনি চেঞ্জ করা লাগবে প্রত্যেকটার। প্যারা, প্যারা। পর দেখছি আমরা। এই যে এমনি শ্যাডো চেঞ্জ করা লাগবে। দাঁড়া, শ্যাডোর মনে ডিস্টেন্স আছে এই জায়গা। এটা ডিস্টেন্স না? এটা ডিস্টেন্স না। ও এটা। এই যে ইয়া দেখাইতেছে এটা এটার উপরে। গাইস একটার মধ্যে কি ২ টা শ্যাডো মারা যাবে? এটা করা যায়। এমনি করা যায় আসলে। আমরা করলাম অন্যটা দেন। We have to survive anyhow. এমনি আসলে করা যায় রে। কি কস? জোস। তাহলে এনে ডিস্টেন্স কমাইতে হবে মনে হয়। নাহলে সামনের সাইড চলে আসে, বুঝছো? সামনের সাইড তো আনা যাবে না শ্যাডোটার। না। শ্যাডো এইটাই তো সমস্যা। বানতো এই বানতো। পর্যন্ত রাখি। এইটার সামনের সাইডের শ্যাডো কেমনে সরাতে হবে, কারো মাথায় কোনো আইডিয়া আছে? না। এইটাই সেটা তো কোশ্চেনটা যত আবার। এই যে দেখ, মাথার দিকে শ্যাডো আছে, দেখছোস? একটা হুম। বক্সের, এটা বক্সের সামনের সাইডে তো রাখা যাবে না। এই সামনের সাইডে থাকি বাল। ওই যে ওখানে যে সফট এজেস দেওয়া ওইটা কি প্রিসেট সফট এজেস নিচের প্রিসেট দিকে সফট এজেস। নিচের দিকে দেখ নিচের দিকে এই তো গ্লো, সফট ওটা তো গ্লো। আচ্ছা পুরো বাদ এইটার শ্যাডো এই দিলে শ্যাডো কেমনে পুরোটা সরাবো, এটা ভাইসা হচ্ছে যায়। কথা। শ্যাডোস দিমু না শ্যাডোস না দিয়ে জাস্ট ওই শেপ আনতে পারলি আচ্ছা আরেকটা কোশ্চেন বন্ধু এদিকে আইস আইস বলো। ওই যে আইকন গুলা যে দিছে লোগো লোগো গুলা কি সব আছে ওয়ার্ডে লোগো গুলো সব ওয়ার্ডে নাই, তুমি এগুলারে এক এক করে নিয়ে আইসে বসাই দিবা। এমনি জানি। ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার আসবো হ্যাঁ। আচ্ছা আমার কোশ্চেনের অ্যান্সারটা দেস না আগে বলো। যে ইয়েগুলা করবো কি কই পিএনজি আনবো কি আচ্ছা, ইউজ A4 ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। আরে এটা হচ্ছে ইয়ের লেগা ওই আলাদা নিউজ আলাদা ইসের। ইনফোগ্রাফিতে যে লোগো গুলা আছে এই করাইছে লোগো করাইছে। গুলা কি তুই করাইছে যখন এটা? করবি, নিউতে গেলে এখানে টেমপ্লেট দিয়ে নেওয়া যায়। স্যার বলছে কি ল্যান্ডস্কেপ নিতে না? হয়। লেআউটে তো না, ওরিয়েন্টেশন ইজ ওই যে ল্যান্ডস্কেপ। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ এই যে ল্যান্ডস্কেপ। সাইজ তো A4 আছে মনে হয়। সাইজ এ4 A4 তো থাকে আছে। সাইজ A4 আছে, A4 সাইজ, A4 সাইজ। আচ্ছা, এবার হইতেছে যে সেকেন্ড কি বলছে, ডিভাইড পেজ ইনটু টু কলামস। আগের বারই করছি, ঠিক আছে? এই টু কলাম করা আছে।
এবার মার্জিন 7 ইঞ্চিস অল সাইড। এখানে 0.7 হচ্ছে inches. What do you mean by 7 inches? এই যে মার্জিন, এইখানে যে মার্জিন, এই যে ভিউ থেকে দিব, এখান থেকে দিব, এইখান থেকে। লেআউট হ্যাঁ, এটাই তো করতেছি আমি। টুলবার থেকে, এইখান থেকে দিব। এই যে, হ্যাঁ, মেইলিং, মেইলিং, মেইলিং। মার্জিন এই জায়গা, এই যে ভাই, এই যে ইন্ডেন্টের মধ্যে এটা একটা 0 সেন্টিমিটার রয়েছে, ঠিক আছে? চাইলে এখান থেকেও করা যায় লেআউটে যে, অথবা এখানে ডাবল ক্লিক করলে এই যে মার্জিন চলে আসে, এখান থেকে মার্জিন সিলেক্ট করা যায়। আমারে বলছে কি 0.7 বলছো না, এটা 0.7, ধর লেফট ওটা আর রাইটে লাগাইবো বলছে কেডা? 0.7। এখান থেকে এই যে লেআউটে যাব 0.7, রাইটে যাব, দুই সাইডেই বলছে স্যার, তাহলে রাইটে হচ্ছে যে 0.7। আচ্ছা, ভালো কথা। আমগো ল্যাবের মধ্যে উইন্ডোজ কত দেওয়া? ওইটা 2013 সালের ওয়ার্ড, 2013। এ হায়, কেমনে করো? আমার কত ওয়ার্ড এটা? 16-17 মনে হয়, পিছানো পিছানো কমাইছি, মানে কম ভার্সন নামাইছি। যাই হোক, এটা এটা করলে দুই সাইডে এনে দিয়ে ইন্ডেন্ট যেটা আছে এটা দিলে তোমার মার্জিন এনতেই চালু হয়ে যাবে, দুই সাইডের মার্জিন। আচ্ছা, আর কলাম তো এই যে ডিভাইড পেজ ইনটু টু কলামস, কলামসে যাবা, দুইটা সিলেক্ট করবা, চলে আসবে, সিম্পল। আচ্ছা, ইনসার্ট ওয়ার্ড আর্ট হেডিং ইউজিং এটা ইউনিভার্সিটি টেক ক্লাব নিউজ লেটার। তাহলে আমাদের ইনসার্ট ওয়ার্ড আর্ট টেক্সট হেয়ার, এই যে। এবার তুমি এটা যেমনে খুশি যেমনে সাজাইতে পারো। স্টাইলস, এই স্টাইলস যে কি বলছে, টাইটেল বলছে না? আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে অ্যাড ডেট টু স্মল ফন্ট আন্ডার টাইটেল। টাইটেলের নিচে ইন্টার চাপ দিয়ে স্মলার ফন্টে দিয়ে ইসের ইনসার্টে যাইতে হবে, বা হচ্ছে না, এইখানে ইনসার্ট না, দাঁড়া, টাইম ডেট চাইছে না এই জায়গায়, এই ডেট এন্ড টাইম, ইনসার্টে যে ডেট এন্ড টাইম, এটা ইনসার্টের থেকে আসে। আচ্ছা, নেক্সট চাইছে হইতেছে ইনসার্ট লোগো অর টপ কর্নার। ইনসার্টে যাবা, পিকচার নিবা, তো আইকন নিবা, আইকন অনলাইন থেকে আসে, আমার এটা নেট কানেকশন অফ করা, ঠিক মতো আসবে না। এই যে আইকন, ধরো এটা আইকন বসাইলাম, ইনসার্ট, এই আইকন আমি টপ কর্নারে নিয়ে যাব। ওই তো লোগো ভাই তো বলছে না, তাই যে টপ কর্নারে নিয়ে গেলাম লোগো। দরকার নাই, থাক, থ্যাংক ইউ। একই ইনসার্ট লোগো আর ওইটাতে একই। আচ্ছা, যাই হোক, এর হচ্ছে কি অ্যাড সেকশন আপকামিং ইভেন্টস এন্ড অ্যাচিভমেন্টস। সেকশনস এর জন্য এই যে এটা গেল আমার ওয়ার্ড আর্টস। এবার এটারে আমি হচ্ছে ইসে রেখে দিব, ইনলাইন রেখে দিব। এবার আমি যখন ইন্টার দিব, এইখানে আসলো, এবার আমার মনে কর নতুন একটা টাইটেল শুরু হচ্ছে, তাই না? আমার এই আর একটা টাইটেল, তাহলে এই টাইটেলের জন্য আমার কি বলছে, আপকামিং ইভেন্টস, এমনি। এবার আর একটা বলছে অ্যাচিভমেন্ট, তাই আর একটা জায়গায় যে অ্যাচিভমেন্টস, এটারও করবো হচ্ছে আমি টাইটেল বানাই দিব। এই, এটা তো বুঝছস, বুলেট তো দেখাইছি। হাইলাইট অ্যাচিভমেন্টস ইউজিং টেক্সট বক্সেস, টেক্সট বক্স দিয়ে হাইলাইট, এটা কি? হুম। আমি বলি, ইনসাইডে গিয়ে টেক্সট বক্সে নিয়ে দেন অ্যাচিভমেন্ট লিখতে হবে। বুঝি নাই আমি, কিসে লিখবো বল। না না, আমি অপশন আছে, দাঁড়া। বলি, টেক্সট বক্সে যা, টেক্সট বক্স নিয়ে আগে। টেক্সট বক্স নিব আগে। টেক্সট বক্স, টেক্সট বক্স ইসের মধ্যে না, এটার মধ্যে না। ওই যে টেক্সট বক্স, ওই যে টেক্সট বক্স। এই যে, হ্যাঁ, এটা তো এনে যাবে না। টেক্সট বক্স যে কোনো জায়গায় নিতে পারে, যে ইয়ে আছে, এই যে দাঁড়া, হ্যাঁ, কিওয়ার্ডের। এনতে এনতে করা লাগবে। ইয়েস ইয়েস ইয়েস। ঠিকই আছে, এটা এখন যে জায়গা আছে ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে কি, আমার এই কলামের এই যে এইখানে গেল টেক্সট বক্স, হ্যাঁ, এটার কি করতে বলছে? এখানে হাইলাইট। অ্যাচিভমেন্ট লিখ, এখানেই সব করবি।
এটা নিবো, এমনি নিবো। এইটার এই সাইডে নিবো। এখন তো ইন্টার দিয়ে যাইতে হবে না এখন। হ্যাঁ, হ্যাঁ, ওই সেই। হ্যাঁ, এই এটা তো ভিতরটা অ্যাজেন্ডা হাইলাইট করতে বলছে, এই যে ভিতরে হাইলাইট করো। ইনসার্ট টু পেজ, লেট ইমেজ অ্যাড করা, র্যাপিং, ওই ইমেজ অ্যাড করে ওটা র্যাপিং করা লাগবে। র্যাপ করা লাগবে। এই যে টেক্সট র্যাপ আছে, ঠিক আছে, এন্ডে করে এটা। এটা ইমেজ অ্যাড করে তারপরে করা লাগবে, তাহলে তো মানে এন্ডে করতে পারবো। যে টেক্সট র্যাপ, এই যে টেক্সটের পরে মনে কর এই যে এডিট র্যাপ পয়েন্ট আমি কোনতে কোনতে লিখবো, সেরকম যদি রাখি সেভাবে লিখতে পারবো। যে এটা লাইন থ্রু করে দিলাম, এটা হচ্ছে র্যাপিং। আমি যদি এটারে হচ্ছে ইন থ্রু করে দিই, তাহলে অমনে যাবে, লাইনের পরে এটা বসাইতে পারবো, সাইডে সাইডে যাবে লাইনের। আমি যদি এটা থ্রু করি তাহলে এমনে যাবে, এটা পিছে থাকবে। এটাই র্যাপিং আর কি, আর বুঝছিস তো? ইমাজিনেশন এই যে টাইট অথবা স্কোয়ার, এটা মনে হয় টাইট অথবা স্কোয়ার মনে হয় আর ইয়ে আসছে, দাঁড়া, এটা মনে হয় টাইট অথবা স্কোয়ার আছে। টাইট, এই যে টাইট, এটা অথবা আরেকটা আছে স্কোয়ার বসানো, যে স্কোয়ার, এই যে। তো এই দুইটা যে কোনো একটা ইউজ করতে বলছে আর কি। ইনসার্ট স্মার্ট আর্ট ফর ক্লাব হায়ারার্কি। তো সেম গোল গেলাম, এইখানে গেলাম শেপ স্মার্ট আর্টে, স্মার্ট আর্ট যার ওই পরে যে এখানে হচ্ছে হায়ারার্কি, এই হায়ারার্কি যে আছে, হায়ারার্কি। এই ইয়েস। যে ধরো হায়ারার্কি বসানোর জন্য। দে দেন বলছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লাব। অ্যাড কন্টাক্ট ইনফরমেশন at the bottom inside the border text box. Add contact information at the bottom inside a border text box. বানাইছিলাম, এটা বানানো ইজি। এই যে এইখানে দেওয়া লাগবে, বাট এটা অ্যালাইন করে নিচের দিকে নিয়ে এসে তারপরে দেওয়া লাগবে। ও ভাই, এইখানে এটার দেখা লাগবে, বুঝছস কি? আরে কোশ্চেনই বুঝোস নাই। Add contact information at the bottom inside a border text box. একটা border হ্যাঁ, text box একটা এর টেক্সট বক্স মধ্যে, নিবি, ওটারে বর্ডার করবি, দেন হ্যাঁ, বটমে দিবি, পেজের বটমে। আচ্ছা, তাইলে তো আমি তো এই ডেটা নিয়ে গেলেই হইতেছে, এটা ওই এটা নিয়ে গেলেই তো হইতেছে এমনি বর্ডার ইয়েস, বক্স, ইয়েস। দেন কন্টাক্ট বসাই দিলে তো হচ্ছে। আচ্ছা, অ্যাপ্লাই কনসিস্টেন্ট ফ্রন্ট স্টাইল থ্রু আউট, আমি কন্ট্রোল এ দিয়ে এন দে মনে কর সেম জিনিস ইউজ করে দিব। হ্যাঁ, ফন্ট স্টাইল সব সেম লাগবে। ফন্ট রাইট। সব সেম। সেভ অ্যাজ পিডিএফ, কিন্তু ফাইলে যাব, বন্ধু একটা সেভ কথা কি অ্যাসে যাব, জানিস? বলো, হ্যাঁ বলো। হচ্ছে যে আমাদের ওইখানে ভিশন, ডিলিউশন, ইমাজিনেশন সব ইউজ করা লাগবে একসাথে। অবশ্যই। এত সাদামাটা এই যে বানাইলে মার্ক দিবে না। ডক্সের থেকে এখানে পিডিএফ করা, পিডিএফ, এই ইয়েস, 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 রাইট। আর তো কিছু নাই মনে হয়। না না, এই দুই সবচেয়ে প্যারা খাওয়ার জায়গা হইতেছে যেটা, সেটা তো করেই ইনফোগ্রাফিক। ফেললাম আর কি, কর সমস্যা নেই।